আমরা আজকে শিখব ফেসবুকে ফেসবুকের কিছু ফাংশন, ছোট ছোট ফাংশন আছে যেগুলো আমরা দেখি নেই, ঠিক আছে? সেগুলো আমরা দেখব। আরও কি কি শর্টকাট ওয়েতে ক্যাম্পেইন করা যায়, অ্যাডভান্স ক্যাম্পেইন করা যায়, খেয়াল করেন সবাই। সাপোজ ধর আমরা এখান থেকেও মার্কেটিং করতে পারতেছি, ফেসবুক বিজনেস ম্যানেজার থেকেও মার্কেটিং করতে পারতেছি। এখানে আমরা মার্কেটিং করতেছি কোথা থেকে? প্রমোট এবং বুস্ট, তাই না? আচ্ছা, প্রমোটে যদি আমরা ক্লিক করে দেখেন, এখান থেকে আমরা প্রথম ক্লাসে এই কাজটা করেছি, সেটা ছিল আমরা পেজে লাইক নিয়ে আসা, তাই না? এই যে বুস্ট ইউর পেজ। তাহলে আমরা যদি কখনো কোনো ক্লায়েন্ট যদি বলে যে সরাসরি ওয়েবসাইট, মানে গেট ইউর ওয়েবসাইট পারচেজ, হ্যাঁ, তখন আমরা এই অপশনটা ইউজ করতে পারবো। না, আপনি ট্রাফিক নিলেই হবে, ঠিক আছে? ট্রাফিক নিলেই হবে, কোনো সমস্যা নাই। খেয়াল করেন জিনিসটা, মানে কতগুলো ওয়েতে আমরা ক্যাম্পেইন করতে পারি সেটা দেখতে চাচ্ছি আমরা। তো এই যে অপশনটা, এটা হচ্ছে আমার ম্যাপ সিস্টেম। ম্যাপ, আপনার লোকেশন ম্যাপ করার মাধ্যমে আপনি ক্যাম্পেইন করতে পারবেন, ঠিক আছে? তবে এই অপশনটা একটু কমই চায়, সবাই সচরাচর এটা চায় না। সরাসরি প্রোডাক্ট নিয়েই মানুষ বেশি ক্যাম্পেইন করে। তো যদিও কোনো ক্লায়েন্ট আপনাকে এভাবে ম্যাপ সিস্টেম, ম্যাপ দিয়ে মার্কেটিং করতে বলে, তখন আপনি ম্যাপ দিয়ে দিবেন, আর ম্যাপ দেওয়ার পরে আবার আপনার প্রোডাক্ট আপলোড করে দিবেন, প্রোডাক্টের ছবি দিয়ে দেবেন, শেষ। একই রকম কিন্তু এখানে সব নাম অটো চলে আসবে। ক্লিক করলে কোথায় যাবে? সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। ওকে, এরপর এখানে বুস্ট করা যাবে। এখান থেকে কোন বুস্টগুলো হবে? আমরা যে প্রোডাক্ট পোস্টগুলো এখানে করেছি, সেই পোস্টগুলো চলে আসবে এখানে অটোমেটিক। খেয়াল করেন, আমরা ক্লিক করলাম, এখানে দেখছেন চলে আসছে। আমি কোন পোস্টটা বুস্ট করবো, জাস্ট ক্লিক করলেই আগের মতো লোকেশন, জেন্ডার, এগুলো সব যেভাবে দেওয়ার দরকার ছিল সেভাবে দিয়ে দিব আমরা। মানে এগুলো যে শর্টকাট হইতে, হ্যাঁ, এগুলো কি শর্টকাট হইতে। আর এটা হচ্ছে কি পেজ প্রমোট, আর এটা হচ্ছে, এটাও লোকেশন ওয়াইজ। আচ্ছা, এইটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে দেখানো হয় না। অনেক ক্লায়েন্ট বলবে যে লিড নিতে। লিড মানে হচ্ছে যে মানুষের ইনফরমেশন, ডাটা নেওয়া। সাপোজ ধর আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কি হয়ে যায়? অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যায়। তো অ্যাপ্লাই হওয়াতে আমাদের নাম, ঠিকানাগুলো অটোমেটিক চলে গেছে তার কাছে। তাহলে কীভাবে গেল? এগুলো ফেসবুকের ডাটাবেস থেকে আমরা ফেসবুক যে অ্যাকাউন্টটা করেছি, তো যে অ্যাকাউন্ট রানিং অবস্থানে ক্লিক করতেছে, ওই অ্যাকাউন্টে যে নাম, যে মোবাইল নাম্বার, যে ইমেল ইউজ করছে, যেগুলো অটোমেটিক চলে যায়। তাহলে এই ধরনের ডাটা কালেকশনকে বলা হচ্ছে লিড ক্যাম্পেইন। তাহলে আমরা এখানে ক্লিক করতে পারি। এখন এটা আপনি এখানে এসে আপনি একটা ফর্ম তৈরি করবেন। দেখেন, খেয়াল করেন, এখানে কি আসছে? ইমেল অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, অনেক কিছু, তাই না? আপনি এটা তো অলরেডি করা আছে এই ফর্মটা, আপনি নতুন করে করলে এখানে ক্লিক করবেন। এখন কি কি অপশন থাকবে আপনার ফর্মে? আপনি যে যে অপশন ফিল্ড, এখানে কি আছে? ইমেল আর নেম, মানে এই দুইটাতে কিন্তু ক্লিক দেওয়া। আমি যদি ফোন নাম্বারে ক্লিক করি, তাহলে ফোন নাম্বার চলে আসছে। তাহলে আপনি কাস্টমারের যে লিডটা কালেক্ট করবেন, মানে কাস্টমারের ডাটা কালেক্ট করবেন, তাহলে কি কি ইনফরমেশন চাচ্ছেন আপনি। তো এই ধরনের ক্যাম্পেইন জাস্ট এটা তৈরি করার পর আপনি কিছু করতে হবে না। তৈরি করার পর নেক্সট দিবেন, নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরেই বাকি যে ক্যাম্পেইন টার্গেট, বাকি কাজ কি? টার্গেট, মানে আমার ক্যাম্পেইনটা কোন লোকেশনের জন্য, ঠিক আছে? যে লোকেশন, হ্যাঁ, না লোকেশন বলতে আমরা অডিয়েন্স কাদেরকে চাচ্ছি, আমাদের অডিয়েন্স কারা, ঠিক আছে? অডিয়েন্স যেমন আমরা লোকেশন দিচ্ছি বাংলাদেশ অথবা ঢাকা, জেন্ডার ছেলে মেয়ে, এগুলোই। এরপরে হ্যাঁ বলে দিবে সে যে কান্ট্রি, সে কান্ট্রির বলে দিবে, বা সে কান্ট্রির কোন এলাকা চাচ্ছে সে, ঠিক আছে? বাকি যে কাজগুলো সব সেম। আপনি ছবি চেঞ্জ করতে পারতেছেন, আর টার্গেট তো করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? একটা জায়গা যেমন কিছু দেখলাম শুধু বলে যে কোম্পানির সিইও যারা আছে ওদের ইমেল, হ্যাঁ, এগুলো আর এটা না, ওগুলো হচ্ছে ইমেল মার্কেটিং এর কাজ। এটা হচ্ছে ফেসবুক, যেমন আমরা ভর্তির বিজ্ঞাপন দিচ্ছি,
এরকম কাজ হয় না? তাহলে আমরা যারা বা জব ওয়ার্কশপ, এটা হচ্ছে জবের ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে বা যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার ক্ষেত্রে এই কাজগুলো হয়। ওকে, তাহলে এখান থেকে যে অ্যানাদার মার্কেটিং ওয়েটা, সেটা আমরা বুঝতে পারছি সবাই। এবার আমরা চলে যাব বিজনেস ম্যানেজার। আমরা বিজনেস ম্যানেজার চলে আসছি। আচ্ছা, আপনাদেরকে বিজনেস পেজ আমি তো ইয়ে করে দিই, করার নাই। সব পেজ আছে কিন্তু কি দিলে পারে না, হ্যাঁ, সব আসে নাম্বার চাই সবই কিন্তু সাবমিট দিলে হয় না। হয়তো ওই যে কোনো একটা জিনিস মিস্টেক হচ্ছে, আপনি দেখেন কোন ঘরটা মিস্টেক দেখাচ্ছে, সবই তো দিই না আমার কোনো কারণে নাহলে ছবি পাঠায় না আমাকে, হয় না সাবমিট দেওয়ার পরে কি আছে, ছবি পাঠাবে। আচ্ছা, খেয়াল করেন, আমরা এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে অডিয়েন্স ইনসাইট, মনে আছে? এই যে এখান থেকেও ক্যাম্পেইন করা যায়, এটা কি দেখাইছি আমি? না, হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাডভান্স, আরো অ্যাডভান্স যা দেখানো হচ্ছে তার চেয়ে এটা অ্যাডভান্স আরো। যে অডিয়েন্স ইনসাইটে এসে আপনি এভরিওয়ান ফেসবুক ক্লিক করবেন। আচ্ছা, এখন জিনিসটা খেয়াল করেন, আপনি যখন মার্কেটিং করবেন, তাহলে এই অডিয়েন্স ইনসাইটের কাজ হচ্ছে যে আমার এই প্রোডাক্টটার ক্রেতা কতজন আছে ফেসবুকে, সেই ডাটাটা সে আমাকে দিচ্ছে। তো এখান থেকে আমরা যখন কোনো একটা ক্লায়েন্ট, ইউএস এর কোনো একটা ক্লায়েন্ট বললো, তাহলে এখানে এসে আমরা কান্ট্রি দিতে হবে, দিতে হবে, কান্ট্রি দিতে হবে, বা বাংলাদেশ হলে বাংলাদেশ, বুঝতে পারছি? আর যে কান্ট্রির জন্য ক্যাম্পেইন দিব আমি, তাহলে আমরা এখান থেকেও ক্যাম্পেইন দিতে পারবো। আমরা আবার বিজনেস ম্যানেজারে গিয়েও, কিন্তু এখান থেকে ক্যাম্পেইন রান করলে সারা ঘুরে ফিরে বিজনেস ম্যানেজারে যাবে। বাট আমি বলতে চাচ্ছি, আমরা সরাসরি বিজনেস ম্যানেজারে না গিয়ে এখান থেকেই ডাটা কালেক্ট করে তারপর বিজনেস ম্যানেজার যাচ্ছি। কীভাবে সেটাই দেখেন। সাপোজ ক্লায়েন্ট আমাকে বললো, আমার ই কমার্স একটা ওয়েবসাইট আছে, তুমি এটার প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য ক্যাম্পেইন দাও। তো ক্লায়েন্ট হচ্ছে ইউএসএ, তা আমি অবশ্যই কান্ট্রি ইউএসএ দিব, ঠিক আছে? এবার বয়স দিয়ে দিব, ই কমার্সের প্রোডাক্টগুলো তারা কিনবে 20 বছর, 20 এজ থেকে কত দিব, সাপোজ ধরো অল দিতে পারে, বা আমেরিকাতে তো সব বয়সী লোকরা কেনাকাটা করে অনলাইন থেকে, আমরা 65+ দিয়ে দিলাম। তাহলে দেখেন কতজন লোক আছে এখন, নিউ ইউজার আছে 1 লক্ষ আর 150 মিলিয়ন, ঠিক আছে, বা 200 মিলিয়ন হিউজ। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে ইন্টারেস্টগুলো দিব, আমরা যেই টার্গেটের অডিয়েন্স চাই, তাহলে আমরা এখানে দিব অনলাইন শপিং, চলে আসছে না? কতজন আছে? এত মিলিয়ন আছে অনলাইন শপিং। তারপর হচ্ছে বিউটি, আপনি যে প্রোডাক্ট মার্কেটিং করবেন সেটা তো অবশ্যই দিতে হবে, বিউটি, তারপর ফ্যাশন, আচ্ছা বিউটি দেওয়া হয়েছে একবার, এই জন্য। এরপর দিতে পারেন টেকনোলজি, এই ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট যে আমার টার্গেট হচ্ছে আমরা করতাম স্টুডেন্ট, টিচার, এগুলো করতাম না, ওই টার্গেটগুলোই আপনি এখানে করবেন। আপনাকে আর ক্যাম্পেইনে গিয়ে টার্গেট করতে হবে না, না না না, আপনি যত মন চাই দিতে পারেন। আমরা যে টার্গেটটা ভিতরে গিয়ে করতাম সেটা করতে হবে, সেটা এখান থেকে করলাম। এমনকি দেখতে পাচ্ছি কত ভিজিটর আমি সম্ভাব্য পাবো, তার মধ্যে ছেলে কতজন, মেয়ে কতজন, কোন বয়সী কত, এটা একটা রিপোর্ট আমি পেয়ে যাচ্ছি। তার মানে আমি রেজাল্টটা কেমন পাবো এটা ধারণা হয়ে যাচ্ছে না? তাহলে আমি যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব, কোনো কান্ট্রির জন্য মার্কেটিং করব, তখন আমি এখান থেকে করাটা বেশি উত্তম। এখান থেকে উত্তম, আমি এখান থেকে দেখতে পারবো আমার কত ট্রাফিক আছে এই প্রোডাক্টটা, আমি এতে আমি ক্যাম্পেইন করলে লাভ হবে না লস হবে, এটা আমি বুঝতে পারবো। তো দেখ, খেয়াল করেন, আমরা টার্গেট হয়ে গেছে, টার্গেট হওয়ার পরে এখন আমরা ক্যাম্পেইন দিব। তাহলে আমরা ক্রিয়েট, খেয়াল করছেন এখানে লেখা আছে, এখান থেকে আমরা ইউজ অ্যাড ক্রিয়েট টুলস, এটাতে ক্লিক করবো, ঠিক আছে? তাহলে এই যে আমরা টার্গেটটা করলাম, এই টার্গেটের ডাটাগুলো নিয়ে অ্যাড ম্যানেজারে চলে আসতেছি আমরা, যেখান থেকে আমরা ক্যাম্পেইন দিব। অ্যাড ম্যানেজারটা দেখলে বুঝতে পারবেন যে আগেরটাই। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে নিউ আর এখানে কি এক্সিস্ট, মানে আগে ক্যাম্পেইন দিচ্ছেন সেগুলোকে আবার ক্যাম্পেইন করতে আমরা নতুন করেই দিচ্ছি। হ্যাঁ, আমরা এখান থেকে তো এগুলোর অবজেক্টিভ সম্পর্কে আমরা জানি অলরেডি, তাই না? আচ্ছা, তাহলে আমরা ট্রাফিকে চলে যাই, ট্রাফিক দিলাম।
আচ্ছা এখানে যে এবি টেস্ট এটা কি দেখাইছিলাম না? এবি টেস্ট দেখাইছিলাম, ওকে। তাহলে এটা দেখানোর তো প্রয়োজন নেই আমাদের। আমরা এখন অ্যাড সেট অ্যাকাউন্টে ক্লিক করব। এখন খেয়াল করুন এখানে কি লেখা আসছে, এখানে কি, এখানে যে অ্যাকাউন্টে কাজ করতেছেন এখানেও একই অ্যাকাউন্টে আসতে হবে, তাহলে ডাটা কিন্তু আসবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিব, ইউনাইটেড স্টেট, ঠিক আছে, তারপরে কন্টিনিউ। এবার খেয়াল করেন জিনিসটা, আমরা অডিয়েন্সে যদি চলে আসি, অডিয়েন্সে আসলে আমরা যে আগে অডিয়েন্সে টার্গেট করতে হয়, ঠিক আছে, কত ইউজার আছে, কোন লোকেশন, কোন জেন্ডার, সেগুলো আমাদেরকে আর করতে হবে না। এই যে চলে আসছে না, এই যে আমরা দিয়ে আসছি 20 থেকে 16 ক্লাস না, আমরা যে এখানে করলাম এই যে রেজাল্টটাই এখানে চলে যাবে। টার্গেটিং দেখেন, বিউটি দিছি, শপিং দিছি, টেকনোলজি দিছি। আচ্ছা এখন খেয়াল করেন এই যে ক্লোব, এটাকে বলা অডিয়েন্স সাইজ, কি বলা হয়? আপনার ক্যাম্পেইনটা ভালো হবে না খারাপ হবে এটা দেখে আপনি বলতে পারবেন। কিভাবে? আমরা যদি সরাসরি ক্যাম্পেইন করতে আসি, বেশিরভাগ সময় এই ক্লোবটা বরাবর থাকে, কি থাকে, মধ্যস্থ থাকে। খেয়াল করছিলেন কখনো? কিন্তু এখন দেখেন, এখন কি বরাবর, এখন পজিটিভ রেটিংটা বেশি। তার মানে আপনার চয়েজিংটা সুন্দর হয়েছে, ব্রড হয়েছে। তারা বলে দিচ্ছে ইউর অডিয়েন্স সাইজ ইজ ফেয়ারলি ব্রড, তারাই বলে দিচ্ছে। তার মানে আমার টার্গেট যেহেতু ভালো হয়েছে, আমার রেজাল্টটা ভালো আসবে। ওকে, এবার আমরা, এটা হচ্ছে প্লেসমেন্ট অটোমেটিক, মানে কি ইনস্টাগ্রামেও যাবে, ফেসবুকেও যাবে, সব জায়গায় যাবে। আর যদি আমরা এডিট করতে চাই, প্লেসমেন্ট চেঞ্জ করতে চাই, তাহলে সারা আমরা এখান থেকে করে দিব। এরপরে এটা ক্লিকে থাকবে, ক্লিক দিবেন। আর এখানে প্রাইস আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, আমি 5 সেন্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার যে অ্যাড এর উপর ক্লিক করবে মানুষের, এতে কত ক্লিকে কত সেন্ট কাটা যাবে। ঠিক আছে, কত সেন্ট কাটা যাবে। এখানে দেখেন আমি কম দেওয়াতে কিন্তু আমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিছি, তারা বাজেটটা কম দেওয়াতে। আমি যদি 15 সেন্ট দিই, খেয়াল করছেন? তা আপনাকে এটা কিভাবে দিবেন? আপনি একসাথে 15 না দিয়ে একবার 10 দেন না, আপনি দেখবেন সর্বনিম্ন কত দিলে আপনার ওয়ার্নিংটা নাই, 7 দেন, এভাবেই চেঞ্জ করেন। 70 হয়ে গেছে, হ্যাঁ, 0.7 দিতে হবে। মনে হয় 10ই লাগবে, 10ই লাগবে। যাই হোক, 10 দিয়ে দিলাম আমরা। তাহলে ইউএসএ একটা ক্লিক করলে একটা ইউএসএ ট্রাফিক আমার 10 সেন্ট কাটা যাবে। আর আপনি যদি এটা নাই দেন, সেটা ফেসবুক তার নিজের থেকে কাটবে। ওইটা কত করে কাটে? ওইটা 10-এর নিচেও কাটে, 10-এর উপরেও কাটে, এটা কোনো হিসাব নাই। তবে অডিয়েন্স টার্গেটের উপর কাটে তারা। যদি ভালো ট্রাফিক দেয় তখন তারা বেশি কাটে। আর যদি মনে করেন অনেক এভারেজ ট্রাফিক দিয়ে, তখন রেটটা কমাই দেয়। বিষয়টা হচ্ছে আমরা যে কাস্টমার, যারা ফেসবুক কাস্টমারকে ভ্যারি করে, যেমন ভ্যারি করে হচ্ছে যে যারা রেগুলার প্রোডাক্ট কিনে, ফেসবুক জানে তারা হচ্ছে এ গ্রেডের কাস্টমার। তা আপনাকে যদি এ গ্রেডের কাস্টমারগুলো দেয়, তখন সে রেটটা ওভাবে কাটবে। বুঝতে পারছেন? ফেসবুক জানে যে এই লোক কতবার প্রোডাক্ট কিনছে, ফেসবুক অ্যাড দেখে দেখে। কথা কি বুঝতে পারছেন? আর যে লোক কখনো কিনে নাই, তাকেও একটা লেবেল দিয়ে রাখছে। তো ওই কাস্টমারগুলো বেশি যাওয়া, আর যারা রেগুলার প্রোডাক্ট কিনে তারা যাওয়ার মধ্যে পার্থক্য আছে না? রেগুলার যারা কিনে তারা 10 জন গেলে দেখছে 5 জনে কিনে ফেলছে প্রোডাক্ট। আর যারা জীবনে প্রোডাক্ট কিনে তারা তো 20 জন গেলে 1 জন কিনবো দেখা গেছে। কারণ আমরা যে কোনো কাজ একবার করলে আমাদের সাহস বেড়ে। অনলাইনে কেনাকাটা করার একটা অভ্যস্ততার ব্যাপার সেবার দরকার আছে, তাই না? আচ্ছা, এখানে আমার বাজেট, ডেইলি বাজেট সর্বনিম্ন কত দিতে হবে? সর্বনিম্ন $5। এখানে ডেট দিয়ে দিবেন। আর এখানে কি দিবেন?
ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে আচ্ছা এখানে সর্বনিম্ন স্যার 5-এর নিচে দেওয়া যাবে না, সর্বনিম্ন $5, ডেইলি $5 নিচে, ডেইলি 5-এর নিচে আর সম্ভব দেওয়া যাবে না বিজনেস ম্যানেজার থেকে। আর ওইখানেও এখন রেট বাড়াই দিছে। আগে $1 দেওয়া যেত, এখন $1-2 দিলে রেট থেকে শো করে, সাইডে হলুদ চিহ্ন শো করে, মানে তোমার এটা ভালো হয় নাই, ঠিক আছে? তো এবার আমরা খেয়াল করেন, এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা। এবার এখানে এক্সিস্টেন্স পোস্ট, তো আমরা যদি নতুন করে পোস্ট আপলোড করি নিজের, তো তাহলে আমাদেরকে প্রথম কাজ পেজ সিলেক্ট করতে হবে। তো আমি যদি আমাদের সাপোজ ওয়েব কোডারে ক্যাম্পেইন দিই, এই যে আমাদের ওয়েব কোডারে আমরা ক্যাম্পেইন দিব, তাহলে খেয়াল করেন এখন আমরা এখানে নিউ ক্রিয়েট করতেছে, নিউ, তাহলে আমরা এখানে আপলোড করতে হবে। আমরা চাচ্ছি না, আমরা আপলোড করব না, আমাদের আগের পুরনো একটা অ্যাড বা বিজনেস ম্যানেজার থেকে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি। কিভাবে বিজনেস ম্যানেজার থেকে পোস্ট দেওয়া যায় সেটা দেখানো হয়নি অবশ্য, এখনই দেখে নেন। আমরা তো ফেসবুক পেজে গিয়ে পোস্ট দিতে পারতেছি, তাই না? আচ্ছা, বিজনেস ম্যানেজার থেকে কিভাবে পোস্ট দেওয়া হয় সেটা দেখাচ্ছি। রাইট, হ্যাঁ। তো এখান থেকে আমরা পোস্ট আইডি ধরে গিয়ে পোস্ট করতে পারি, বুঝতে পারছি? তো এটা আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে আরো। যদি আমরা অলরেডি পোস্ট মানে ইউজ পোস্ট অ্যালাউ করি, তখন আমরা এখানে এসে আমরা আমাদের যে পোস্টটা আমরা মার্কেটিং করবো সেটাকে আমরা আইডিটা কপি করবো, শুধু আর কোনো কিছু কপি করা লাগবে না। আইডিটা কপি করে আমরা কি করব, এই যে এন্টার ইউর পোস্ট আইডিটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? পোস্ট আইডি দিলে ওই পোস্ট এখানে চলে আসবে। আচ্ছা, এই জিনিসটা আগেও স্লো করছে, এখনো তাই করতেছে। এটা আপাতত আপনি যেহেতু বুঝে গেছেন, আমি আর না দেখালেও চলবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি আমরা নতুন করে দিই তাহলে এখান থেকে আপলোড দিব, ক্যারোসেল তো বুঝি আমরা, আর সিঙ্গেল ইমেজ ভিডিও। আচ্ছা, এখানে একটা এরর শো করতেছে, খেয়াল করছেন? এই যে লাল চিহ্ন মানে কি? এরর। তারা এখানে বলে দিচ্ছে উই ফাউন্ড ওয়ান এরর। তো এরর কেন এরর শো করে? ওয়েবসাইটের লিঙ্ক না দিলে এরর শো করে, যে সিগন্যাল দিয়ে বলে দিচ্ছে তারা আমাদের এখানে লিঙ্ক দিয়ে দাও। চলে গেছে এরর, হয়ে গেছে। আর এখানে আমরা কি দিব? ডাউনলোড নাও, গেট নাও। এটা আমাদের কাজের ভিত্তিতে, বা শপ নাও অথবা সাইন আপ। দেখেন এখানে চলে আসবে। এবার এখানে আমাদের কন্টেন্ট, আমরা তো কন্টেন্ট দিয়ে দিছি, কন্টেন্ট দিব আর ছবি টবি যেটা লাগে সেটা আপলোড করে দিয়ে দিব, শেষ। পারবো আমরা সবাই? গুড। তাহলে এইখান থেকে মার্কেটিং করবো আমরা। আমাদের টপ লেভেলে যে কাজগুলো আসবে সেগুলো আমরা অডিয়েন্স ইনসাইট থেকে টার্গেটটা ঠিক করে তারপর আমরা এখান থেকে ক্যাম্পেইন রান করে দেবো। এটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা, এরপরে আপনার ইভেন্ট ম্যানেজার দেখানো হয়েছে। না, ইভেন্ট ম্যানেজার হচ্ছে যে আপনার ওই যে পিক্সেলের কাজ। গুড, সাহেব বলতে পারছে, মানে ব্রিলিয়ান্ট। হ্যাঁ, এটাই যে চাই। ইভেন্ট হ্যান্ডেলটা খুব, ইভেন্ট ম্যানেজারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কাস্টম কনভার্সন তো দেখাইছি, তাই না? দেখাইছিলাম না? দেখানো হয়েছে। আপনারাই তো মনে রাখার কথা, আমি না রাখতে পারলাম, কারণ আমি অনেকদিন পর ক্লাস করতেছি না, যে 15 দিন, 15 দিনে অনেক কিছুই ভুলে গেছি আমরা। আচ্ছা, এখন খেয়াল করেন জিনিসটা, এখানে পিক্সেল, আমরা পিক্সেল সেট আপ করতে পারি।
পিক্সেল সেটআপ তো আমরা পারি, তাই না? তো পিক্সেল আমি সেটআপ দেখাইছি কিভাবে, ম্যানুয়ালি, তাই না? ম্যানুয়ালি। বাট আমরা চাইলে সরাসরি প্ল্যাটফর্ম করতে পারি। কিভাবে? প্ল্যাটফর্মে ক্লিক করবো আমরা। এখন এইগুলোকে কি কি বলা হয়? এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইট কি দিয়ে তৈরি করা, এগুলো কি বলা হয়? এগুলো প্রত্যেকটাকে বলা হয় সিএমএস। কি বলা হয়? সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মানে একটা ওয়েবসাইটের সমস্ত কন্টেন্টকে যার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইগুলোর সাথে আপনি সরাসরি কানেক্ট করাবেন। যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আপনার সাইটটা হয়, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করেন। আমি দেখাই দিচ্ছি এখন। এরপরে আপনি কন্টিনিউ করেন। এরপরে বলা হচ্ছে কি, একটা তোমাকে একটা প্লাগ ইন দেওয়া হচ্ছে, প্লাগ ইনটা ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড করে কন্টিনিউ করার পরে বলা হচ্ছে ডাউনলোড ওয়েবসাইটে গিয়ে প্লাগ ইন, এটা তো একটা প্লাগ ইন, এই প্লাগ ইনটা আপলোড করা। তাহলে আমরা একটা ওয়েবসাইটে চলে যাই, বলে দিচ্ছে তারা এটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করবো। আমরা তো আগে দেখছি আমরা কিসের মাধ্যমে, ম্যানুয়ালি কোড রেখে দিছি। এখন আর কোড না, এখন হচ্ছে সরাসরি কি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করতে হয়। এটাও সহজ, দুইটাই সহজ। ঠিক আছে, আমরা ওয়েবসাইট ঢুকবো, wp-admin দিয়ে ওয়েবসাইট ঢুকবো। আপনাদের মধ্যে একজনের ওয়েবসাইটে নিছিল, কিন্তু উনি আর আমার সাথে যোগাযোগ করে নাই। রাফি ছাড়া আরেকজন নিছিল, আমি নিছিল, আরেকজন নিছিল। উনি আমাকে পেমেন্ট করছে, কিন্তু কন্ট্যাক্ট করা নাই। আশা করি কন্ট্যাক্ট করুক, গ্রুপে বলে দেবো আমি। আচ্ছা, এখন আমরা কি এই প্লাগ ইনে আসবো? কোথায় আসবো? এই প্লাগ ইনে এসে আমরা এখন খেয়াল করেন, নিউ, এখানে আপলোড, এই যে প্লাগ ইনটা কি করবো, আপলোড করবো। তারা বলে দিচ্ছে প্লাগ ইনে যাও। আচ্ছা, গেলাম, প্লাগ ইনে গেলাম, ড্যাশবোর্ডে যাও, অ্যাড নিউ প্লাগ ইন, সেটাও করলাম। এরপর আপলোড করতে বলতেছেন, সেম মিলস আছে। আচ্ছা, আপলোড মনে করেন করে ফেললাম। আপলোড করার পরে কি করতে বলেছে, অ্যাক্টিভ করতে বলছে। আচ্ছা, অ্যাক্টিভও করলাম, তারপরে শেষ। এরপরে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, যে ওয়েবসাইটে আপনি আপলোড করেছেন। আমি ওয়েবসাইট করছি এই ওয়েবসাইটে না, তাহলে এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে টেস্টে ক্লিক করে কন্টিনিউ করে দিই, শেষ। তাহলে আমাদের এটা হচ্ছে একদম সরাসরি ডিরেক্ট ইন্টিগ্রেট করাকে বলা হয়, ম্যানুয়ালি সব পেয়ে যাবে অটোমেটিক, ডিরেক্ট ইন্টিগ্রেট করা। বুঝতে পারছি আমরা? ইনস্টাগ্রাম, এটা তো ওয়েবসাইটের যে ট্রাফিক যাবে সেগুলো কন্ট্রোল করবে। মানে পিক্সেলের কাজ হচ্ছে যে অটোমেটিক সব, এটা সফটওয়্যারের মাধ্যমে সব করা আছে, সবকিছু করা আছে। ঠিক আছে, আচ্ছা। এভাবেও করতে পারেন, ওইভাবেও করতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে। ঠিক আছে, ম্যানুয়ালিও সহজে, তো কঠিন কিছু না। আচ্ছা, কাস্টম কনভার্সন সেটাও আমি দেখাইছি, তাই না? এরপরে পার্টনার ইন্টিগ্রেট তো মাত্রই দেখলেন আপনারা, পার্টনার ইন্টিগ্রেট। এই যে অলরেডি ওয়ার্ডপ্রেসে করা আছে আমার একটা, এই জন্য এখানে সবুজ চিহ্ন দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাক্টিভ হওয়া মানে কি সবুজ চিহ্ন দেখাবে আপনার এখানে। ঠিক আছে, তাহলে আমরা ইভেন্ট বুঝছি। গুড। আর এখানে যে ইকমার্স ম্যানেজার যেটা কথা বলছিলাম আমি আগে, সেটা হচ্ছে আমাদের এশিয়াতে এটা অ্যালাউ না, এটা শুধু অনলি ইউরোপের জন্য, শুধু ইউরোপের জন্য। তাহলে এখানে কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আবার। যদি কোনো ইউরোপের আইডি পান, আমরা তো কাজই করবো তাদের, দেখা গেছে তখন তাদের আইডিতে লগ ইন করলে আসবে, আমাদের আইডিতে লগ ইন করলে এটা আসবে না। তাদের আইডিতে লগ ইন করলে, হ্যাঁ না, আইডিও তাদেরই হতে হবে, ওই কান্ট্রির আইডি হতে হবে। তো এখানে যখন আসবেন তখন আপনার সরাসরি আপনার ওয়েবসাইট ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট মানে এই যে মাত্র একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন নিয়ে এটা কানেক্ট করে দিলাম না, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেট। তো আপনাকে এখানে বলবো আপনার ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি করা। এখানে লেখা থাকবে শপিফাই, ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো, হ্যাঁ, এভাবে বিগ কমার্স, ই কমার্স, বিভিন্ন কিছু লেখা থাকবে।
তো আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তোমারটা কি দিয়ে, ক্লায়েন্ট বলবে শপিফাই বা ওয়ার্ডপ্রেস বলবে, আপনি জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেই ইন্টিগ্রেট হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এখানে এখান থেকে আপনি কি করতে পারবেন, পুরো প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারবেন আপনি। ওকে, হ্যাঁ, ছোটখাটো একটা ওয়েবসাইট দিয়ে হয়ে যাবে। আচ্ছা, আপনাদের লাস্ট আজকে একটা যে লাস্ট দেখানো হবে সেটা হচ্ছে যে ইভেন্ট তো আমরা জানি ইভেন্টের কাজ আসে, আর শিডিউল পোস্ট তো বলছি তাই না, শিডিউল পোস্ট। আচ্ছা, লাস্ট ছিল ইভেন্ট আমরা বুঝি তো, ইভেন্ট বুঝে না তো এমন কেউ তো নাই। ইভেন্টে অনেক বাইরে আপনাদেরকে বলবো যে আমার একটা ইভেন্ট তৈরি করে প্রমোট করে দাও, তাহলে আমরা ইভেন্ট তৈরি করা কিভাবে করবো সেটা দেখাচ্ছি। এই যে দেখছেন ইভেন্ট, এখানে লেখা থাকে ইভেন্ট, আবার এখানেও লেখা থাকে, অনেক জায়গায় এই অপশনটা থাকে। আবার কোনো ক্ষেত্রে যেটা বলছিলাম যে এখানে ক্লিক করলো ইভেন্ট পাবেন, আপনি প্রমোটে ক্লিক করলো ইভেন্ট পাবেন। ঠিক আছে, আমরা ইভেন্ট কিভাবে তৈরি করতে সেটা দেখাই। ইভেন্ট মানে হচ্ছে কোনো অনুষ্ঠান বা কোনো ঘটনা সংঘটিত হবে ফিউচারে। সাপোজ ধরেন আপনার একটা ফ্রি সেমিনার হবে, এটা একটা ইভেন্ট। তো ফ্রি সেমিনারের জন্য আপনার ইভেন্ট তৈরি করলেন, মানুষ যারা আগ্রহী তারা ইন্টারেস্টেড ক্লিক করবে, রাইট? আসে না? তাহলে এগুলো তৈরি করে এগুলোকে প্রমোট করতে হবে আপনাকে, ঠিক আছে, তাই না? আচ্ছা, এই যে আসছে, তাই না? তাহলে ক্রিয়েট ইভেন্ট, এখানে একটা ছবি, এটা আমাদের কভার ফিচার থেকে নিয়ে নিচ্ছে, আপনি চাইলে নতুন ছবি দিতে পারেন। ইভেন্টের নাম ডিজিটাল মার্কেটিং ফ্রি সেমিনার, লোকেশন উত্তরা ঢাকা। ওকে, এরপর ডিসক্রিপশন, সেমিনার কি বিষয়, কাস্টমারদেরকে যারা আসবে তাদের সম্পর্কে কিছু বলবেন না এখানে, সেগুলো এখানে লিখবেন। এরপর ইভেন্ট ক্যাটাগরি কি হবে, ডান্স মাস সব দিয়ে রাখছে এখানে, আমরা দিব কি এডুকেশন। আচ্ছা, না মিললে দিব কি, না মিললে আদার্স। আচ্ছা, ডেইলি হবে না একদিন হবে, এটা একদিনে হবে, ওয়ান্স দিয়ে দিব আমরা। আবার হচ্ছে এটা স্টার্টিং ডেট 25, এটা করেই ফেলি, 25 শুরু হবে, মনে করেন আমরা দেবো 3টা থেকে। ওকে, আচ্ছা, চেঞ্জ করে দিচ্ছি তাহলে এমই তো, এই যে হ্যাঁ পিএম হবে। হ্যাঁ, আচ্ছা, ভুলে গেছি আমি নিজেও, কিছু করার নাই। ওকে, শেষ হবে ওই দিনেই শেষ হবে, দিলাম 3 ঘন্টা। কিছু ফ্রেন্ডকে আমরা ট্যাগ করতে পারি, কিছু ফেজ অফ ফ্রেন্ড। আর শিডিউল এগুলো দরকার নাই, কিওয়ার্ড মানে কি দিয়ে সার্চ করলে এটা পাবে, কিওয়ার্ড দিয়ে দিতে পারেন। টিকিট কিনতে হয়, এখানে ওয়েবসাইটে যদি টিকিট কিনতে হয় তাহলে সেটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিবেন। যদি বুকিং করতে হয় কোন টিকিটের জন্য, তা আপনারা এখানে কি করবেন, এখানে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা পাবে সেটা দিতে পারে, আমরা এখানে আমাদের গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিতে পারি। ঠিক আছে না? শেষ। এনিওয়ান ক্যান পোস্ট বা অ্যাডমিন দিতে, এখানে কিছু লিখতে হবে, ফাঁকা দেওয়া যাবে না। ফ্রিল্যান্সিং
সেম ওকে। চলে আসছে। আচ্ছা, অ্যাড লোকেশন, অ্যাড ইউর সিটি, লোকেশনটা আপনি ভালো করে অ্যাড করে দিতে বলতেছে আর কি। এটা সে পায় নাই মনে হয়, যাই হোক না করলেও সমস্যা নাই, ঠিক আছে পারবো আমরা। আচ্ছা, বুস্ট ইভেন্ট, এবার হচ্ছে ইভেন্টকে বুস্ট করতে বলবে না, প্রমোট করতে বলবে আর কি। তো প্রমোট বুস্ট যেটাই বলে আমরা ক্লিক, চলে আসে হ্যাঁ আগের সিস্টেম। আগের সিস্টেম, হ্যাঁ এখানে আসে। আবার ওই যে প্রমোটে ক্লিক করলেও আসে, অনেক জায়গা দেখবেন অনেক পেজে প্রমোটও ইভেন্ট শো করবে, তখন ইভেন্টে ক্লিক করলে আগের ইভেন্টও আসবে, নতুন করে ক্রিয়েট করতে বলবে, আগেরগুলো করলে আগেরগুলাই, ঠিক আছে। আমরা মাত্র যেটা করলাম সেটাই। তো আশা করি ক্লিয়ার, বুস্ট করা তারা দেখানোর কিছু নাই। এই যে তারাই আগ্রহ হবে, তারা ইন্টারেস্টেড। তো আশা করি ফেসবুক নিয়ে আমাদের একটা ক্লাস হবে, ফেসবুক অ্যাপস, সেটা আমরা লাস্টের দিকে করবো। আপাতত যতটুকু শিখছি মার্কেটিং করতে পারবো আমরা, পারবো না।